৫ আগস্ট হাসিনা শীর্ষ নেতাদের না বলেই পালালেন। নেতারা যার যার মতো করে আত্মগোপনে চলে গেলেন। তারপর নানা পন্থায় তারা সীমান্ত পাড়ি দিলেন। এসব নেতারা কিভাবে সীমান্ত পাড়ি দিলেন সেটা নিয়ে ছিল রহস্য। সেই রহস্য আস্তে আস্তে ভেদ করতে শুরু করেছেন ওবায়দুল কাদের ও রেজাউল করিমের মতো নেতারা। তবে এসব নেতার পালিয়ে যাওয়া নিয়ে যেসব তথ্য দিচ্ছেন সেগুলো মিথ্যা কল্পকাহিনী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নেটিজেনরা সামাজিক মাধ্যমে এসব মিথ্যাচার নিয়ে বরাবরই সরব। কেসারের শেকড় থেকে শিখরে। প্রথমে দৃশ্যপটে এলেন নাটের গুরু খ্যাত ওবায়দুল কাদের। এসে তিনি নিজেকে গৌতম বুদ্ধের পর্যায়ে নিয়ে গেলেন। বললেন ৫ আগস্ট ছাত্রদের হাতে ধরা পড়েছিলেন তিনি, কিন্তু ছাত্ররা তাকে দেখে কেন জানি ঠান্ডা হয়ে গেলেন। তারা কিছুই করলেন না। স্ত্রীসহ তাদের পালাতে সহযোগিতা করলেন বলে দাবি ওবায়দুল কাদেরের। এমন সাক্ষাৎকার প্রচারের পরপরই নেটিজেনরা বলছেন, কাকে আড়াল করতে ওবায়দুল কাদের এসব মিথ্যা কল্পকাহিনী ফেঁদেছেন সেটা স্পষ্ট হতে হবে। যারা তাকে টাকার বিনিময়ে পার করে দিয়েছেন তাদের আড়াল করতেই ওবায়দুল কাদের এসব মিথ্যাচার করছেন বলে দাবি তাদের। কাদের এখন কলকাতায় নিরাপদ জীবন যাপন করছেন এবং বাংলাদেশে আবারও ক্ষমতায় ফিরে প্রতিরোধের রাজনীতি করার স্বপ্ন দেখছেন। কাদেরের পর অডিও সাক্ষাৎকার দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রেজাউল করিম। রেজাউল করিম বলেন তিনি ৪ ঘণ্টা কচুরিপানার মধ্যে লুকিয়ে তারপর সীমান্ত পাড়ি দিতে পেরেছেন। প্রথমে ভারতে, তারপর লন্ডনে যান রেজাউল। এখন লন্ডনেই নিরাপদ জীবন কাটাচ্ছেন। কেসারের শেকড় থেকে শিখরে। রেজাউলের ভাষ্যমতে হাসিনা পালানোর দিন তিনি নম ভবনে নিজ বাসায় পরিবারসহ অবস্থান করছিলেন। আগের রাতেও দলের শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। ৫ আগস্ট সকালে জানা যায় ভবনের সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়েছে। এদিন পরিস্থিতি এমন রূপ নেয় যে তিনি বুঝতে পারেন ওই ভবনে তিনি একাই আছেন। রেজাউল করিম দাবি করেন হঠাৎ এক অচেনা ছেলেকে দেখা যায় ছদ্মবেশে ভবনে ঢুকতে। পরে জানা যায় সেই ব্যক্তি কোনো এক সময় রেজাউলের সহায়তা পেয়েছিল। তার সহযোগিতায় স্ত্রীসহ বেরিয়ে পড়েন তিনি। একদম সাধারণ পোশাকে, মাস্ক পরে, অসুস্থতার ভান করে বেরিয়ে যান বাসা থেকে। তখন আল্লাহ, আমার মনে হয় আল্লাহর কুদরতি শক্তিতে একজন লোক আসলো। সে ছাত্রদের আন্দোলনের সঙ্গে ছিল। আমি তার নামটা তার নিরাপত্তার সাথে বলবো না। বিশ্লেষকরা বলছেন ওবায়দুল কাদের বা রেজাউলের কল্প কাহিনীর মধ্যে একটা মিল রয়েছে, তা হলো গায়েবী সাহায্য। দুজনেই বলছেন তারা মৃত্যু মুখে ছিলেন, কিন্তু কোথা থেকে যেন গায়েবী সাহায্য করতে কেউ না কেউ এগিয়ে আসেন এবং তাদের উদ্ধার করতে নিয়ে যান নিরাপদে। তারপর তাদের সীমান্তও পার করে দেন। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।